আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ছানার জিলাপি। ছানার জিলাপি তৈরি করতে প্রথমে আপনারা বাসায় বেঁচে যাওয়া ছানা বা অথবা ফ্রিজে রাখা দুধে কেটে যাওয়া যে ছানা তৈরি হয় সেই ছানা আর ছানার সাথে অল্প কিছু উপকরণ মিশিয়ে আপনারা ছানার জিলাপিটা তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে ছানাটা নিতে হবে, সাথে 1 চিমটি লবণ আর 1-2-3 চামচ করে যতটুকু প্রয়োজন মতো আর কি, পরিমাণ মতো আপনার যতটুকু ময়দা লাগে ময়দা মিশিয়ে মথে নেবেন ভালো করে। এরপর জিলাপির আকৃতি দিয়ে দেবেন, জিলাপি যেহেতু এটা জিলাপির ছানার জিলাপি সেহেতু জিলাপির আকৃতি দিয়ে দিবেন। এভাবে করে দেখতেই পাচ্ছেন কীভাবে লম্বা করে প্রথমে তারপরে জিলাপির আকৃতি দেওয়া হচ্ছে। এইভাবে অল্প অল্প করে একটা একটা করে প্রত্যেকটা বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে বানানো হচ্ছে। সেম প্রসেসে আপনারা বানাতে পারবেন, সবগুলো বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। এরপরে একটি কড়াইতে সয়াবিন তেল অর্থাৎ রান্নার তেল, আপনারা সয়াবিন তেল বা অলিভ অয়েল রান্নার তেল আপনারা ব্যবহার করবেন। তেলটা গরম করে এর ভেতরে যখন তেল গরম হয়ে যাবে তখন এর ভেতরে জিলাপিটা দিয়ে দেবেন বানানো। আস্তে আস্তে করে ভেজে নেবেন, লালচে বাদামি করে ভেজে নেবেন। মৃদু আছে একটা একটা করে ভেজে নেবেন, এতে পারফেক্টভাবে ভাজা হবে জিলাপিটা। দেখতে পাচ্ছেন কীভাবে ভাজা হচ্ছে আস্তে আস্তে করে। এভাবে প্রতিটা জিলাপি ভেজে নেবেন। এর মাঝে আমি অন্য একটি চুলায় হাঁড়িতে করে পানি, এলাচ, দারুচিনি আর চিনি মিশিয়ে সাথে একটু লবণ দেবেন। লবণটা স্কিপ করলে আপনারা করতে চাইলে করতে পারেন। চিনি আপনারা যেহেতু এটা চিনির শিরা করা হচ্ছে, চিনিতে ভেজানো হবে পিঠাটা, এজন্য পর্যাপ্ত চিনি বা আপনারা যতটুকু যে পরিমাণে আপনারা খাবেন সেই পরিমাণে চিনি দিয়ে ফুটিয়ে নেবেন। ফুটানো হয়ে গেলে এটা ঠান্ডা করে এর ভেতরে জিলাপি দিয়ে দেবেন। ভাজা জিলাপিগুলো হয়ে গেল।